আসসালামু আলাইকুম। আমি প্রান্ত বলছিলাম এশিয়ান ডুপ্লেক্স টাউন থেকে। আমরা এখন দাঁড়িয়ে আছি এশিয়ান ডুপ্লেক্স টাউনের মেইন গেটের সামনে। এটা মূলত হচ্ছে ৩০০ ফিট কাঞ্চন ব্রিজের পরে, অর্থাৎ ১৮০ ফিট যে এশিয়ান হাইওয়ে রোডটা আছে, এই রোডের হাতের বাম পাশে একদম মেন রোডের সাথে। আমি যদি আরেকটু দেখাই আপনাদের, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মেইন রোড। আর পাশে যে আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ১৮০ ফিট এশিয়ান হাইওয়ে রোড। এটা হচ্ছে 4টা লেনের রোড। মূলত এইটা হচ্ছে আপনার সাইড লেন, আর মাঝখানে 2টা লেন হচ্ছে এক্সপ্রেসওয়ে, যেটা আপনার ৩০০ ফিট হয়ে কাঞ্চন ব্রিজ হয়ে সোজাসুজি ভুলতা গাউসিয়ার দিকে চলে যায়। আর দেন ওই পাশে হচ্ছে আরেকটা সাইড লেন। যেমন আমার এই সাইডটাতে সোজা চলে গিয়েছে কাঞ্চন ব্রিজ। আর আমি যদি হাতের বাম পাশটা দেখাই, তাহলে এটা হচ্ছে সামনের দিকে হচ্ছে ভুলতা গাউসিয়া। অর্থাৎ আমাদের প্রজেক্ট থেকে ভুলতা গাউসিয়ার ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 3 থেকে 4 মিনিট আপনি হেঁটে যেতে পারবেন। ঠিক এই মেন রোডের সাথেই হচ্ছে আমার এশিয়ান ডুপ্লেক্স টাউন। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মেন গেট। আমরা এখন ভিতরের দিকে ঢুকবো। আমরা এখন অবস্থান করছি এশিয়ান ডুপ্লেক্স টাউনের মেন গেটের ভিতরে ঢোকার পরে যে রোডটা দেখছেন, প্রশস্ত যে রাস্তাটা, এটা হচ্ছে 100 ফিট রোড। অর্থাৎ 180 ফিট হয়ে আমাদের প্রজেক্টের মেইন এন্ট্রি যে রোডটা, প্রশস্ত যে রাস্তাটা, এটা হচ্ছে সম্পূর্ণ 100 ফিট রোড। এটা হচ্ছে আমাদের 100 ফিট রোড মেইন এন্ট্রি। তো আমাদের হাতের ডান দিকে হচ্ছে যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রিজার্ভ এরিয়া। এটা বর্তমানে আমাদের প্ল্যানিং হচ্ছে গলফ ক্লাব করার, অথবা ইন ফিউচারে এটা কমার্শিয়াল হতে পারে। এখানটাতে হসপিটাল অথবা স্কুল বা অন্যান্য কমার্শিয়াল যে ব্যবস্থাপনা আছে, এগুলো এই জায়গাটাতে হতে পারে। তারপর তো আমাদের প্ল্যানিং এই জায়গাটাতে হচ্ছে গলফ ক্লাব করার। এই সম্পূর্ণ এরিয়াটা। দেন এটা হচ্ছে আমাদের 100 ফিট রোড। আমরা একটু সামনের দিকে আগালে মেন গেট থেকে একটু সামনের দিকে হেঁটে আসার পর সামনে হচ্ছে যে মেন গেট আমাদের। আর দেন মেন গেটের পরে যে এরিয়াটা, যেটা হচ্ছে আমার রিজার্ভ এরিয়া, অর্থাৎ গলফ ক্লাব হবে এই জায়গাটাতে। আমরা এখন গোল চত্বরের মিডলে অবস্থান করছি। আর হাতের ডান দিকে যে রোডটা, এটা হচ্ছে আপনার 60 ফিট রোড। আর এই রোডটা তো 100 ফিট রোড। আর এই পাশে যে এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স এরিয়া, যেটা আমাদের কুইন্স গার্ডেন নামে পরিচিত। বেসিক্যালি আমাদের ফ্রন্টে হচ্ছে আপনার ডুপ্লেক্স এরিয়া। এখানে ফেজ 1 ফেজ 2 দুইটা খণ্ডে বিভক্ত। এটা হচ্ছে ফেজ 2, যেটা আমার কুইন্স গার্ডেন নামে পরিচিত। এখানে অলরেডি 20টা ডুপ্লেক্সের মতো, 20 থেকে 25টা ডুপ্লেক্স আন্ডার কনস্ট্রাকশনে আছে। এই ডুপ্লেক্সগুলো আমার সবগুলো হচ্ছে 5 কাঠার মধ্যে 5800 স্কোয়ার ফিট, এবং পাশাপাশি এই এরিয়াতে 10 কাঠারও ডুপ্লেক্স রয়েছে, যেটা হচ্ছে 9800 স্কোয়ার ফিটের ডুপ্লেক্স। তো অলরেডি আমার বেশ কিছু ডুপ্লেক্স রেডি হয়ে গেছে, আর বাকিগুলো হচ্ছে পুরোটাই আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো যেটা হচ্ছে আমার কুইন্স গার্ডেন নামে পরিচিত। এটা হচ্ছে আমাদের ফেজ 2 ডুপ্লেক্স এরিয়ার। এটা হচ্ছে সম্পূর্ণ আমার ডুপ্লেক্স এরিয়া। মূলত আমাদের যে ডুপ্লেক্স এরিয়া, এটা হচ্ছে 237 বিঘার উপর 450 ডুপ্লেক্স হবে। তো অলরেডি আমাদের 40টা ডুপ্লেক্স রেডি করা আছে ফেজ 1-এ, যেটা আমি আপনাদের ভিডিও শেষে দেখাবো। ওইখানটাতে 40টা ডুপ্লেক্স রেডি করা, এবং আমরা 37 অলরেডি হ্যান্ড ওভার করেছি। প্রজেক্টে ইতিমধ্যে আমার বেশ কিছু ফ্যামিলিও বসবাস করে। পানি, ইলেকট্রিসিটি, 24 ঘন্টা সিকিউরিটি ব্যবস্থা, এগুলো হচ্ছে অ্যাভেলেবেল। ফেজ 1 হচ্ছে আমার অলমোস্ট কমপ্লিট
যেখানে পাশাপাশি আমাদের একটা পার্কের কাজও চলমান আছে, যেটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এবং আমরা পাশাপাশি সাথে যে দেখছেন ফেজ 2টা, এটাও অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। তো ফ্রন্টে ডুপ্লেক্স এরিয়া, তো ডুপ্লেক্স এরিয়ার পর থেকে আমাদের হচ্ছে ল্যান্ড প্রজেক্ট। তো আমি সরাসরি হচ্ছে ল্যান্ডের দিকেই যাচ্ছি। আমি আপনাদেরকে আমাদের যে ল্যান্ড প্রজেক্টটা এটা একটু দেখাবো। আমরা কিছু দূর একটু সামনে আঁকানোর পরে এটা হচ্ছে কুইন্স গার্ডেনের এরিয়া। আর এখানে যে আপনারা ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সাইড অফিস। তো অলমোস্ট এটা রেডির দিকে, হয়তো 3 থেকে 4 মাস সময় লাগবে আমাদের ফুল টোটাল কার্যক্রম শুরু করতে। এটা হচ্ছে আমাদের এশিয়ান ডুপ্লেক্স টাউনের প্রজেক্টের সাইড অফিস। তো এখান থেকে আমি যদি একটু সামনের দিকে যাই, এরপরেই হচ্ছে মূলত আমাদের ল্যান্ড প্রজেক্টটা শুরু, যেটা হচ্ছে আপনার পূর্বাচল এশিয়ান টাউন নামে পরিচিত। তো আমাদের ল্যান্ড প্রজেক্টটা হচ্ছে 1200 বিঘা। তো ডুপ্লেক্স প্লাস হচ্ছে ল্যান্ড যদি আমরা ক্যালকুলেশন করি, অলমোস্ট 1500 বিঘার কাছাকাছি হচ্ছে আমাদের এই প্রজেক্টটা। তো আমি এখন সরাসরি আপনাদেরকে আমাদের যে ল্যান্ড প্রজেক্টটা আছে এটা নিয়ে একটু বিস্তারিত বলবো। বেসিক্যালি আমাদের ল্যান্ড প্রজেক্টটা 5টা খণ্ডে বিভক্ত, মানে আপনার এ ব্লক, বি ব্লক, সি ব্লক আর ডি ব্লক। তো আমাদের যেটা হচ্ছে অলমোস্ট রেডি, মানে আপনি যদি চিন্তা করেন যে আমি 3 থেকে 4 মাসের মধ্যে আমি আমার বাড়ির কার্যক্রম শুরু করতে চাই, সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের ডি ব্লকটা দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের ডি ব্লক, অর্থাৎ এটা হচ্ছে আপনার সাইড অফিস। এই জায়গাটা এটা সাইড অফিসের পরে এখানে একটা কবরস্থান আছে, যেটা আমাদের প্রজেক্টের কবরস্থান, এবং কবরস্থানের পর থেকে আমাদের ডি ব্লকটা শুরু। তো ডি ব্লকের আমাদের স্যান্ড ফিলিং অলমোস্ট শেষের দিকে। আমরা খুব শীঘ্রই হচ্ছে ডিমার্কেশন করে প্লটিংয়ের দিকে যাব। এই ব্লকে আমরা অলরেডি হ্যান্ড ওভার করেছি। আপনি যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 30 কাঠার উপরে, যেটা মুক্তরানা একটা ট্রাস্ট, আপনার প্রতিবন্ধীদের নিয়ে একটা সংস্থা। তো অলরেডি ওনারা এখানটাতে স্থাপনা করে ফেলেছে। তো এটা হচ্ছে আমার ডি ব্লকের অবস্থান। অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে ওই সাইডটাতে বালি পড়ছে। এই ব্লকটা আমরা হচ্ছে আপনার জুন জুলাইয়ের মধ্যে হ্যান্ড ওভার করে দিব। এটা অলমোস্ট আমার হচ্ছে স্যান্ড ফিলিং কমপ্লিট। এটা হচ্ছে ডি ব্লক। সো আপনি যদি চিন্তা করেন যে আমি 3 থেকে 4 মাসের মধ্যে আমি আমার বাড়ির কার্যক্রম শুরু করতে চাই, সেক্ষেত্রে আপনি হচ্ছে ডি ব্লকটা দেখতে পারেন। এগুলো হচ্ছে আপনার টোটালি সবগুলো 3 কাঠার প্লট করে। আমার ডি ব্লকে আপনার 3 কাঠার প্লট, এবং ডি ব্লকের পরে যে এরিয়াটা, অর্থাৎ ভবনের পর থেকে ওই সাইডের যে এরিয়াটা, এটা হচ্ছে আপনার ই ব্লকের মধ্যে পড়েছে। অর্থাৎ আমার 100 ফিট রোড, আপনার 100 ফিট যে রোডটা, রোডের ডান পাশ থেকে হচ্ছে আমার 2টা ব্লক। এই এরিয়াটা হচ্ছে আমার ডি ব্লক, ওইটা হচ্ছে কুইন্স গার্ডেন। অর্থাৎ এই ভবনের পিছন থেকে হচ্ছে আমার ডুপ্লেক্সের এরিয়া, আর ভবনের পর থেকে হচ্ছে আমার ল্যান্ড প্রজেক্ট, এটা হচ্ছে ডি ব্লক। তো আমার ডি ব্লকের এই অবস্থায় আছে আর কি। আর ডি ব্লকের পরে হচ্ছে আপনার ই ব্লকটা, যেটা ওই ভবনের পরের ওই সাইড থেকে হচ্ছে আপনার ই ব্লক। আর দেন সোজা যে রাস্তাটা, এটা হচ্ছে 100 ফিট। এটা অলমোস্ট হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের দিকে চলে যাবে। আর আমার হাতের বাম পাশে হচ্ছে এ বি সি এই 3টা ব্লক। তো আমার হাতের বাম পাশে হচ্ছে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এ ব্লক। এই পোর্শনটা হচ্ছে আপনার এ ব্লক, যেটা আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা এই বছরের ডিসেম্বরে হ্যান্ড ওভার করে দিব। তো যেহেতু আমরা একটা 6 মান্থের গ্রেস পিরিয়ড মানে সময় নিয়ে থাকি, যাতে আমাদের যারা সম্মানিত কাস্টমার আছে যাদের সাথে আমাদের কমিটমেন্টটা যাতে ব্রেক না হয়, এই জন্য হচ্ছে আমরা 6 মান্থ এক্সট্রা সময় নিয়ে থাকি। যে কারণে আমাদের এটা অলমোস্ট হচ্ছে আপনার 27 জুন জুলাইয়ের মধ্যে হয়ে যাবে। বাট আমরা আশা করছি যে এই বছরের ডিসেম্বরের মধ্যে আমরা এটা হ্যান্ড ওভার করে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের এ ব্লক। তো এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে আমার ডুপ্লেক্সের সাথে কানেক্টিং। আমি বলেছিলাম যে আমাদের ফার্স্ট ফেজে অলরেডি 40টা ডুপ্লেক্স রেডি করা আছে। তো আপনারা যে সারিবদ্ধ ডুপ্লেক্সগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের ফেজ 1। এখানে অলমোস্ট 40টা ডুপ্লেক্স রেডি করা আছে।
যার মধ্যে আমরা 37 হ্যান্ড ওভার করে ফেলেছি। তো এটাই হচ্ছে আমার এ ব্লকের কানেক্টিং রোড, মানে আপনার ডুপ্লেক্স থেকে এই ব্লকের হয়ে 100 ফিট রোডের উপরে সোজা উঠে গিয়েছে। এটা হচ্ছে কানেক্টিং রোড আর কি। তো এই এরিয়াটা হচ্ছে আমার এ ব্লক, এই এরিয়াটা হচ্ছে আমার এ ব্লক, এ ব্লক। তো আমার এ ব্লক আপনার অলমোস্ট রেডি, যেটা কিনা হচ্ছে আমার আর 1 থেকে 2টা স্তরের বালি পড়বে। বালি পড়লে হচ্ছে আমাদের এই ব্লকটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো ইনশাল্লাহ এই বছরের ডিসেম্বরের ভিতরে আমরা আশা করছি এই ব্লকটা আমাদের ফুল কমপ্লিট হয়ে যাবে। আর দেন এ ব্লকের পর থেকে মানে মোটামুটি আমার এ ব্লক, আর ওই সাইডে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বি ব্লক, এবং দেন হচ্ছে আমার ওই শেষ যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আর কি, ওই সাদা বিল্ডিংয়ের এই সাইডের এই অংশটা হচ্ছে আমার সি ব্লক। অর্থাৎ আমার 100 ফিট রোডের ডান পাশে হচ্ছে 2টা ব্লক, এটা হচ্ছে ডি ব্লক, এরপরে হচ্ছে ই ব্লক। আর বাম পাশটাতে যদি আপনারা দেখেন, বাম পাশে এই এরিয়াটা হচ্ছে সম্পূর্ণ আমার এ ব্লক। দেন এ ব্লকের পরে হচ্ছে বি ব্লক, বি ব্লকের পরে হচ্ছে সি ব্লক, এটা হচ্ছে সি ব্লক। তো এই ব্লকটা আমরা মোটামুটি এই বছরের ডিসেম্বরে হ্যান্ড ওভার করে দিব। আর বি ব্লক যেটা, এটা হচ্ছে আপনার 27শে ডিসেম্বর, আর সিটা হচ্ছে 28শে ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আমাদের প্ল্যানিং হচ্ছে যে এই ফুল প্রজেক্টটা বাস্তবায়নের যে প্ল্যানিংটা, এটা হচ্ছে 2029 সালের মধ্যে আমরা ফুল প্রজেক্ট হ্যান্ড ওভার করে দিব ইনশাল্লাহ। তো নাগরিকত্ব জীবনে আসলে বসবাসের জন্য যা যা প্রয়োজন বা যে ফ্যাসিলিটিসগুলো প্রয়োজন, এখানটাতে সব কিছুই হবে, আমরা সব কিছু ইনশিওর করব। জাস্ট একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর এখন অলরেডি ডুপ্লেক্সে যে যারা বসবাস করছেন, পানি, ইলেকট্রিসিটি, 24 ঘন্টা সিকিউরিটি ব্যবস্থা এগুলো অ্যাভেলেবেল আছে। এলপিজির মানে গ্যাসের যে ব্যাপারটা, এটা হচ্ছে অলরেডি তারা হচ্ছে এলপিজি ইউজ করছে। তো ইন ফিউচারে যদি মানে আমরা গ্যাসটা না পাই, আমাদের তিতাসে অলরেডি অ্যাপ্লাই করা আছে, যদি ইন ফিউচারে না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটা গ্যাস প্ল্যান্ট করব, এবং প্রত্যেকটা ডুপ্লেক্স বা বাড়িতে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল কানেক্টিভিটি মানে কানেকশন দিয়ে দিব। তো এই ছিল মোটামুটি, এটা হচ্ছে আমাদের কুইন্স গার্ডেন, দেন আমার হচ্ছে ল্যান্ড এরিয়া, ডি ব্লক, দেন ই ব্লক, আর হাতের বাম পাশের এই এরিয়াটা হচ্ছে এ বি সি সোজা চলে যাবে আর কি। আর এটা হচ্ছে আমাদের ফেজ 1-এর যে কানেক্টিং রোডটা, এটা হচ্ছে আপনার ফেজ 1-এর কানেক্টিং রোড। আমি এখন আপনাদের ওই ওই রোডে নিয়ে যাব, অর্থাৎ ওই ডুপ্লেক্সগুলোর একটা ভিউ দেখাবো। তো আমরা এই কানেক্টিং রোড হয়ে সরাসরি হচ্ছে আমাদের যে ফেজ 1, যেখানে আমাদের অলরেডি 40টা ডুপ্লেক্স রেডি করা আছে, আমরা হচ্ছে এখানটাতে চলে আসছি। তো এই যে সারিবদ্ধ যে ডুপ্লেক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের অলমোস্ট রেডি। আমরা এই ডুপ্লেক্সগুলোর মধ্যে 37 অলরেডি হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি, মানুষজন বসবাস করে এখানটাতে। এখানে বেসিক্যালি 2টা ডিজাইন, একটা হচ্ছে আরবান, একটা ভিক্টোরিয়ান। এটা হচ্ছে আপনার আরবান, এই যে ডিজাইনগুলো দেখছেন আরবান আর ভিক্টোরিয়ান অলমোস্ট 2টাই সিমিলার, বাট একটু ডিফারেন্ট হচ্ছে যে আপনি আরবানে ছাদ ইউজ করতে পারবেন, এটার যে ছাদটা ইউজ করা যায়। আর ভিক্টোরিয়ানটা আর কি লক করা, এটা অলমোস্ট ভি শেপ, যেটাতে হচ্ছে আপনি ছাদটা ইউজ করতে পারবেন না। আর ভিতরের আনুষাঙ্গিক ওভারঅল যা কিছু আছে সব কিছুই সিমিলার। বেসিক্যালি এই ডুপ্লেক্সগুলো হচ্ছে আপনার 5 কাঠার মধ্যে, বাট এটা হচ্ছে 3219 স্কোয়ার ফিটের ডুপ্লেক্স, অর্থাৎ 5 কাঠা এরিয়ার মধ্যে আপনার 3 কাঠা হচ্ছে ডুপ্লেক্সটা, মানে বিল্ড এরিয়া হচ্ছে 3 কাঠা, আর বাকি 2 কাঠা হচ্ছে গার্ডেনিং, পার্কিং এরিয়ার জন্য বরাদ্দ। তো এই ডুপ্লেক্সগুলোতে হচ্ছে আপনি ড্রয়িং, ডাইনিং, কিচেন, সার্ভেন্ট, তারপর গেস্ট রুম, দেন হচ্ছে একটা কমন ওয়াশরুম পাবেন। আর উপরের ফ্লোরে যদি আপনি দেখেন, সেক্ষেত্রে উপরের ফ্লোরে হচ্ছে আমাদের 3টা বেডরুম আছে, 3টা বেডরুমের সাথে 3টা অ্যাটাচ ওয়াশরুম, 2টা বেলকনি আছে। তো মোটামুটি আরবান, ভিক্টোরিয়ান এই 2টার বাহ্যিক মানে বাইরের ডিজাইনটা আলাদা, বাট ভিতরের ওভারঅল স্ট্রাকচার বা যা কিছু আছে সবই সিমিলার আর কি। তো এগুলো হচ্ছে আমাদের অলমোস্ট রেডি করা, এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্টরা বসবাস করে। আর এই ডুপ্লেক্সের সাথেই এটা হচ্ছে আমাদের পার্ক, যেটা আমি বলেছিলাম যে আমাদের পার্কের অলরেডি কার্যক্রম হচ্ছে চলমান। এটা হচ্ছে আমাদের পার্ক আর কি, পার্ক। দেন
এই পার্কের পরে আমাদের হচ্ছে বেশ কিছু ডুপ্লেক্স হবে এবং ডুপ্লেক্সের পর থেকেই কিন্তু আবার আমাদের এই ব্লকটা শুরু, অর্থাৎ আপনার ডুপ্লেক্সের পর থেকে আমাদের ল্যান্ড প্রজেক্ট শুরু আর কি। আপনি যদি কুইন্স গার্ডেন চিন্তা করেন, কুইন্স গার্ডেনের পর থেকে ডি ব্লক, আর এটা হচ্ছে ফেজ ওয়ান। ফেজ ওয়ানের পর থেকে হচ্ছে এই ব্লকটা আর কি। মোটামুটি এই ছিল আমাদের প্রজেক্টের ওভারঅল সব কিছু। এশিয়ান ডুপ্লেক্স টাউন অ্যান্ড পূর্বাচল এশিয়ান টাউন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।